আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা প্রত্যেকেই ভালো আছেন? উত্তর আসবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وسلم تسليما كثيرا كثيرا أما بعد. সম্মানিত দারুল আমাল একাডেমি কোরআন প্রেমিক যুবক, বৃদ্ধ, গরিব, ধনী সর্ব শ্রেণীর আমার কোরআন প্রেমিক, আল্লাহ কালাম প্রেমিক, কোরআন শিক্ষার মনোনীত যুবক সমাজ, আজ 10/4/2026 তারিখ, জুমার দিবস। আমরা ফজরের নামাজ বা জামাত আল্লাহ রব্বুল আলমিনের নিকট আদায় করেছি, তানার নিকট মাথা নত করেছি। অতঃপর আমরা একটি মহান উদ্দেশ্য নিয়ে সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআন, ফুরকান, কেতাব, তাহার তফসির, সেই কোরআনের ব্যাখ্যাকে শ্রবণ করার জন্য আমরা সমবেত হয়েছি। এ তো আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় অশেষ করুণা এবং এহসান এবং দয়া যে জনাব হজরত মাওলানা আলমগীর সাহাব দামাত বারাকাতুম আলিয়া, যিনি দারুল আমাল একাডেমিকে পরিচালনা করছেন, তিনি আমাদেরকে কোরআনে কারীমের তফসিরকে শ্রবণ করার মতো একটি রাস্তা দিয়েছেন। আমাদেরকে তফসির করানো এবং আপনাদের তফসির শ্রবণ করা ইয়ে আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় করম, এহসান, দয়া ছাড়ার কিছুই নয়। বিভিন্ন ব্যক্তি আমার কাছে প্রশ্ন করেন, মুফতি সাহেব আমরা তফসির শুনতে চাই, আমাদের মসজিদে আসেন, তফসির করেন, ব্যাখ্যা করেন। মাদ্রাসায় যেহেতু থাকা হয়, সময় ঠিকভাবে হয়ে ওঠে না। এ তো আল্লাহ রব্বুল আলমিনের অশেষ করুণা যে আল্লাহ রব্বুল আলমিন জুমার দিবস আমাদেরকে কোরআনের বানিসবত নিয়ে, কোরআনের ব্যাখ্যার বানিসবত নিয়ে, কোরআনের তাফসীর নিয়ে আমাদেরকে সমবেত করছেন। ই আল্লাহ রব্বুল আলমিনের অশেষ করুণা এবং এহসান। সেই মহান স্রষ্টার শুকরিয়া যাপন করি আমরা প্রত্যেকে, একই বাক্যে, একই কণ্ঠে, একই আওয়াজে, একই সুরে, একই ধ্বনিতে, অন্তরের অন্তরস্থল থেকে তানার প্রতি শুকরিয়া যাপন করে একবার প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই বলুন। আমরা প্রত্যেকে সেই মহান স্রষ্টার আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যাপন করেছি। অতঃপর আমরা সেই পবিত্র কোরআনে কারীমের সৌন্দর্য মুগ্ধকর কালামুল্লাহ শরীফের তফসিরের ব্যাখ্যা শ্রবণ করব। সূরাতুল ফজর 30 নম্বর পারায়, কোরআনে কারীমের 89 নম্বর সূরা, যে সূরাটির নাম সূরাতুল ফজর, যে সূরাটি অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরে, মক্কাতে, এবং যে সূরাটির মধ্যে 30টি আয়াত রইয়াছে। উহার মধ্যে আপনারা অতীতে
15টি আয়াতের ব্যাখ্যা তফসির শ্রবণ করেছেন। আজ আপনারা সূরাতুল ফজরের 16 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত তফসির ও ব্যাখ্যা শ্রবণ করবেন। তো সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীমের মাধ্যম দ্বারা সমগ্র বিশ্ব জাহানকে কি পেগাম দিতে চাইছেন, কি বার্তা দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, আমাকে আপনাকে জানতে হবে, তার উপরে আমাল করতে হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাল ই জিন্দেগি। अपने रब से इश्क हो, अपने रब से मोहब्बत हो, अपने रब से इश्क दीवाना बन जाए, ये हमारा मकसद होना ही चाहिए। আজ আমরা কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কিছু বৃদ্ধ ব্যক্তি আছেন দেখছি 60 বছর পর্যন্ত। বলেন যে রবের জন্য কত মাথা নত করেছি, কত সেজদা করেছি, কত নামাজ পড়েছি, কত রোজা রেখেছি, মগর আপনে রব সে ও ইশক, ও ভালোবাসা, ও প্রেম, ও প্রীতি, বিশ্বের সমস্ত প্রেম প্রীতি আশিক দেওয়ানা পিছনে আমার রবের ইশক, আমার রবের প্রেমিকত্ব, আমার রবের দেওয়ানা সবার থেকে ঊর্ধ্বে থাকবে, আগে থাকবে। আমার রবের জন্য আমাকে জানকে উৎসর্গ করতে হবে। আমরা প্রকৃত করতে পেরেছি? वो साहब रदी अल्लाह ताला अन्हुम अजमाइन की वो तारीख को पढ़ना चाहिए। साहब रदी अल्लाह ताला अन्हुम अजमाइनদের ইতিহাস পুস্তকের মধ্যে উল্লেখ করা রয়েছেন। একজন সাহাবা ওহদের ময়দানে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ইসলামকে বাকি রাখার জন্য, ঈমানকে বাকি রাখার জন্য, কলমাকে ধরণীতে বাকি রাখার জন্য, আল্লাহর কালামকে কোরআনে করিমকে বাকি রাখার জন্য যখন আগে বেড়েছেন, দুশ্মনানে ইসলামের সহিত যখন জিহাদের ময়দানের দিকে আগে বেড়েছেন, তলোয়ার একের পর এক আঘাত করতে শুরু করলো, ওয়ার করনা শুরু কর দিয়া, আঘাতের পরে আঘাত করছেন। मगर वो इंसान, वो ईमान वाले, वो साहबा इश्क इलाही में गोता लगा रहा था। তিনি তো আল্লাহর প্রেমে প্রেমিকত্ব হয়ে গিয়েছিলেন। তিনি তো আল্লাহর সাথে এমন ইশক করেছিলেন, এমন ভালোবাসা, আল্লাহকে ভালোবেসেছিলেন, কলমাকে ভালোবেসেছিলেন, ঈমানকে ভালোবেসেছিলেন, আল্লাহর কালামকে ভালোবেসেছিলেন। अपने जान को परवाह नहीं किया। वो साहब रदी अल्लाह ताला अनहुम अजमाइन নিজের জানের পরোয়া করেননি। একটার পরে একটা তলোয়ারের আঘাত, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। হাদিসের মধ্যে উল্লেখ রইয়াছেন, ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সাহাবা পরক্ষণে যখন ধরণীতে শহীদ হয়ে গেলেন, পরক্ষণে জানা গিয়েছেন ওই সাহাবার শরীরে প্রায় 86টি ওই খঞ্জার এবং তলোয়ারের দাগ ছিল। বলেন আমার ভাইয়েরা, ও ইশক कैसे था, ও মোহাব্বত कैसा था, ও প্রেমিকত্ব কেমন ভাবে পরিচয় দেখিয়েছিলেন, জানার শরীরে 86টি তলোয়ার এবং খঞ্জার এবং সেই ব্যথা এবং জখমের চিহ্ন পাওয়া গিয়েছেন। তিনি রবের জন্য, স্রষ্টার জন্য, আল্লাহর জন্য, ইমানের জন্য, কলমার জন্য কেমন ভাবে নিজেকে বিলীন করেছিলেন। এ হে ইশক, আনাল্লাহ, আনাল্লাহ, আনাল্লাহ। যে আল্লাহর প্রেমে এত প্রেমিত্ব হয়ে যায়, শেষে গিয়ে দেখা যায় নিজেকে আনাল্লাহ, আমি তো আল্লাহ বলে বসেন। যে আমার আল্লাহ, अल्लाह के सिवा कोई माबूद नहीं, ला इलाहा इल्लल्लाह। ये আল্লাহর প্রেমে এত প্রেমিত্ব হয়ে যায়, আল্লাহর ভালোবাসায় এতটা গভীরে পৌঁছে যায়, তখন নিজেকেই আল্লাহ বলে দাবি করে নেন। এ হে ইশক, এ হে প্রেম, এ হে ভালোবাসা, এ প্রকৃত আমার আপনার রবের সহিত হওয়া উচিত, আমার আল্লাহর সহিত হওয়া উচিত,
আমার মালিকের সাথে, আমার গডের সাথে, আমার স্রষ্টার সহিত এমন ভালোবাসা হওয়া উচিত। আজ তো ধরনি, আমি ব্যবসা, আজ বাণিজ্য, আজ ক্ষেত, আজ বিবি, আজ বাচ্চা, আজ বন্ধু, আজ বান্ধবী, आज युवक युवती, आज दुनियार इश्क मैदान तो आगे चल रहा है, অনেক আগে যাচ্ছে, কিন্তু প্রকৃত আমার ইশক, আমার ভালোবাসা আমার স্রষ্টার সহিত কতটুকু হচ্ছে অনুমান করেছি, অনুভব করেছি, অনুতপ্ত হয়েছি, কারণকে খুঁজেছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ও প্রেম, ও ইশক, ও মোহাব্বত, ও ভালোবাসা পরিচয় এমন দেখিয়েছিলেন, আজ ও হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে তা লিপিবদ্ধ রইয়াছেন। সেই রবের সাথে ভালোবাসা জুড়ুন আমার যুবক ভাইয়েরা, সেই আল্লাহর সাথে প্রেমে প্রেমিত্ব হও, সেই अल्लाहर इश्क में गोता लगाओ, वही अल्लाह से मोहब्बत करो। ओए रब, तेरे मोहब्बत क्या करना है, तेरी मोहब्बत ने मजबूर मुझे मजबूर कर दिया। ও রবের এমন মহাব্বতে গলে যান যে রব কখনো রাত, কখনো অন্ধকার, কখনো একা, কখনো একাকিত এটি দেখবেন না, বরঞ্চ রাতের অন্ধকারে রবের সাথে সম্পর্ক জুড়ে দাও। তাহাজ্জুদে উঠে রবের কাছে হাত পাতো, রবের কাছে বলো, হে স্রষ্টা, হে বিশ্বজাহানের নেতৃত্ব দেনেওয়ালা, এ বিশ্বজাহানকে চালক, আমাকে আপনার ইশকে বানিয়ে নেন, আপনার কোলে আমাকে টেনে নেন, আপনার মনোনীত বান্দা বানিয়ে নেন, আপনার পাগল প্রেমিক গোলাম বানিয়ে নাও। হে রব, হে মালিক, হে স্রষ্টা, আমার জরুরত, আমার পেরেশানি, আমার সর্বাগ্য সর্ব হাজাতকে, প্রয়োজনকে আপনি মিটিয়ে দেন। গতকাল রাত্রের একটি ঘটনা আপনাদেরকে বলছি। রাত 10টা হয়ে গিয়েছে, আমি আরাম করতে যাব। বলাটা আমার এখানে উচিত হচ্ছে কিনা জানি না, তবুও আপনাদেরকে শোনাচ্ছি। গতকাল রাত 10টা বেজে গিয়েছে, আমি তফসির করতে আসব, বাড়িতে অতিথি এসেছিলেন, আরাম করব। তো আমার কাছে এসেছেন আমার স্কুল লাইফে শিক্ষা অর্জনের সময়ের একজন বন্ধু। মানে স্কুলে একসাথেই ক্লাস ফ্রেন্ড, ক্লাসে পড়তাম। বলতে কতটা কষ্ট লাগছে, ইহার মধ্যে কিছু শিক্ষণীয় জিনিস লুকিয়ে রইয়াছে, তাই আমি গল্পটি বলছি। জানি না, আমার সাথে কখনো কখনো দেখা সাক্ষাৎ হয়, তাহার অনেক বন্ধু বান্ধব আছে, সে চাকরিজীবী করেন বা কোনো বিভিন্ন কি বলে লয়ার, অ্যাডভোকেট, বিভিন্ন ক্ষেত্রে তিনি কর্মব্যস্ততা থাকেন। তো সে এখন নেশা করে ফেলেছে, এবং নেশা করে বিশ্বে আর কারোর দেখা পায়নি, কোনো বন্ধু বান্ধব নজর আয়নি। গাড়ি নিয়ে টলতে টলতে মুফতি সাহেবের বাড়ি চলে এসেছে, আমার গেটে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাকে ডাকলেন, কি ব্যাপার? তো আর্থিক কিছু অসচ্ছলতায় জড়িয়ে পড়েছেন। বলার উদ্দেশ্য আমার, সে পাগল হয়ে গিয়েছে, নিজেকে আত্মহত্যা করতে চাইছে, নিজের জীবনকে শেষ করতে চাইছে। আমি তাহাকে শরিয়ার দৃষ্টান্তের কিছু জিনিসকে বোঝালাম, এবং সে আমাকে বলছেন, মুফতি সাহেব, আপনি অনেক তো বড় অর্থশীল নন, আপনি তো অনেক বড় মালিক নন। তো আমি ওকে বললাম, অবশ্যই আমি তো, আমার এই দু তিনটি ভাই সব মাদ্রাসায় দিয়েছি, আমার আম্মাজি চলে গিয়েছেন, আমি একার উপরে সংসার, আমি সংসার চালিত করে নিচ্ছি কোনোভাবে। আব্বাজিও অসুস্থর মধ্যে হার্ট অ্যাটাক করেছিলেন। তার বলার উদ্দেশ্য যে আপনি আমাকে লাখো এবং কোটি টাকা না দিলেও, এটা আমার বিশ্বাস, মুফতি সাহেব, আপনি রবের কাছে মাথা নত করেন, আপনার সহিত রবের যে সম্পর্ক রইয়াছেন,
সেই রবের কাছ থেকে আপনি কিছু চেয়ে আমাকে দেন। তো আমার বলার উদ্দেশ্য, ওই ব্যক্তি আপনি আকিল को खो डाला, বেআকিল बन गया। ও নিজের ব্রেন, নিজের আকেল, নিজের বিবেককে বিবেকহীন করে দিয়েছে নেশা করে। তারপরেও সচেতন হয়েছেন যে একজন আলিম, একজন মুফতি, একজন আল্লাহওয়ালা, একজন ঈমানওয়ালা রবের কাছে যা চান সে রব তা দেন। তিনি আমার কাছে এসেছেন। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার আব্দুর রহমান, ও আমার আকবর ভাই, ও আমার মুজফফর মন্ডল, ও আমার কাসেম ভাই, রাহুল ভাই, নাসিরুল ভাই, আজম আলী ভাই, সফিউল্লাহ ভাই, আপনাদেরকে প্রেমিকত্ব দিয়ে বলবো, যখন বেআকেল ইয়ে সাক্ষী দিচ্ছে, যখন জ্ঞান হারিয়ে যাচ্ছে, তখন তাহার জ্ঞানের মধ্যে সাড়া দিচ্ছে যে এ ধরনের যদি পাওয়ার জায়গা থাকা যায়, সেটা রবের কাছে পাওয়া যেতে পারে, আল্লাহর কাছে পাওয়া যেতে পারে, মুফতি সাহেবের কাছে দোয়া চেয়ে পাওয়া যেতে পারে, আমার মালিক আমাকে দিতে পারে, আমার স্রষ্টা আমাকে আমার প্রয়োজনকে মিটাতে পারে। তার এই বিশ্বাস এবং একিন এসে গিয়েছে। কিন্তু আজ ব্যথায় ব্যথিত আমি এটাই অনুমান করি, আমি এটা চিন্তাশীল হয়ে যাই। আজ আল্লাহ রাব্বুল আলামিন যাহাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আজ সেই জ্ঞান ও বিবেক ও ব্রেন ও শিক্ষার মাধ্যম দ্বারাই আমি আমার রবের কি করণীয়, আমার রবের সাথে কি সম্পর্ক হওয়া উচিত, এটা আমরা এখনো ব্রেন থেকে খুলছি না কেন? वो इश्क होना चाहिए जो इश्क में अपने जान को गवारा कर दे। ও আল্লাহর সহিত ওই ইশক হও, যে ইশকের সামনে পৃথিবীর কোনো ভালোবাসা থাকবে না। যে আল্লাহর সাথে যে প্রেম, যে প্রীতি, যে ভালোবাসা থাকবে, পৃথিবীর কোনো ভালোবাসা তাহা মোকাবেলা করতেই পারবে না। সেই রবের সাথে সেমনই অমনি প্রেম, প্রীতি, ভালোবাসা, ইশক, মোহাব্বত क्या करो मेरे नौजवानों। আমার রবের সহিত সেই সম্পর্ক জোড়ো, যে রব আমাকে বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে আজ আমাকে কোরআনে করিম শিক্ষার মতো সুবর্ণ সুযোগ দিয়েছেন। দারুল আমাল একাডেমি যাহাকে চিৎকার করে আমাকে জড়িয়ে নিয়েছেন। মাওলানা আলমগীর সাহাব আমাদেরকে সংযুক্ত রাস্তা অবলম্বন করেছেন। জনাব হযরত মাওলানা আলমগীর সাহাব আমাকে বলছেন, মুফতি সাহেব, কোনো একজন ছাত্র কমেন্ট করছেন, আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী অতি সন্নিকট তাহার উত্তর দেওয়ার জন্য। তিনিও হাজারো ব্যতিব্যস্তর মাঝখানে দারুল আমাল একাডেমির প্রত্যেকটি সাথীদেরকে, প্রত্যেকটি স্টুডেন্টদেরকে নিজের ছাত্র মনে করেন না, বরঞ্চ নিজের বন্ধু মনে করেন। সেই রকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে কোরআনের বাণী, আল্লাহর কালাম, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনে করিমের পায়গাম, কোরআনে করিমের শিক্ষার সৌন্দর্যের একটি পরিবেশ, পরিকাঠামোকে সাজিয়েছেন। আমরা প্রত্যেকেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সেই পবিত্র কোরআনে কারীমের কিছু তফসির ও ব্যাখ্যা আপনারা শ্রবণ করার জন্য অধিক আগ্রহী আমার দিকে দর্শন প্রাপ্ত, আমার দিকে তাকিয়ে আছেন। তো আজ আমরা যে পবিত্র কোরআনে কারীমের সূরা তফসির ও ব্যাখ্যা শ্রবণের দিকে তাকিয়ে আছি, সূরাতুল ফজর, 89 নম্বর সূরা, যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, যাহার মধ্যে 30টি আয়াত রইয়াছেন, যাহার মধ্যে 15টি আয়াতের ব্যাখ্যা ও তফসির আপনারা শ্রবণ করেছেন। আগের শেষের 15টি আয়াতের ব্যাখ্যা তফসির আপনারা আজকে শ্রবণ করবেন। আপনারা পবিত্র কোরআনে কারীমের সেই তেলাওয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। আল্লাহ রব্বুল আলামিন সেই পবিত্র কোরআনে কারীমের তাফসীরের মধ্যে কি জানাচ্ছেন আমরা শ্রবণ করব, অর্থ শ্রবণ করব। কোরআনে কারীমের ওই আয়াত সমূহকে আমরা একটু তেলাওয়াতের মাধ্যম দ্বারা শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم. يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة يرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা কে কে পবিত্র কোরআনে কারীম শ্রবণ করিনি হাত তুলি। সবাই খুব সজাগতার সহিত শ্রবণ করছেন। কে কে পবিত্র কোরআনে কারীমকে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করেছি হাত তুলে দেখান। মাশাল্লাহ মাশাল্লাহ। প্রত্যেকেই আমরা পবিত্র কোরআনে কারীমকে শ্রবণ করেছি, যে আয়াত সমূহের তফসির ও ব্যাখ্যা আমরা শ্রবণ করতে চলেছি। আসেন ওই আয়াত সমূহের অর্থ শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত সমূহের মধ্যে কি অর্থ জানিয়েছেন, যাহার বাংলা অর্থ কি আপনারা দেখেন, দর্শন করুন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम करने वाला। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় দয়ালু দাতা। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن إلى آخر অর্থ। অতঃপর যখন মানব মানবকে যখন তার প্রভু আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন, অতঃপর উহার প্রতি কিছু দয়া করেন এবং নিয়ামত সম্পূর্ণ দান করেন, তো মানুষ বলতে থাকেন আমার প্রভু আমাকে অতি সম্মানিত করেছেন। এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, অতঃপর উহার উপরে উহার রুজিকে কম করে দেন, তো
ওই ব্যক্তি বলেন, আমার রব আমাকে বিনষ্ট করে দিয়েছেন। কাল্লা, হরগিজ হরগিজ ऐसा নেহি, কখনোই এমনটা নয়। বরঞ্চ তোমরা এতিমদের প্রতি দয়ালু ব্যবহার করনি, এবং তোমরা অসহায় ব্যক্তিদের খাদ্য খাওয়ানোর উপরে একে অপরকে চাপ দেননি, এবং তোমরা উত্তরাধিকারী ব্যক্তিদের অর্থ সম্পদকে ভক্ষণ করে নাও, এবং তোমরা দুনিয়ার সম্পদকে অতি বেশি পরিমাণ ভালোবাসো। কখনোই এমনটা নয় যখন এ ত্রিভুবনকে ভাঙচুর করে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে, এবং যেদিন আপনার রব আসিবে এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে সম্মুখে হবে, এবং যে দিবসে জাহান্নামকে নিকটে আনা হইবে, সে দিবসে মানুষ জ্ঞান অর্জন করিবে, এবং এখন উহার জন্য কোনো উপদেশ নেই। ও ব্যক্তি বলিতে থাকবে, হায় আফসোস, আমি যদি আগের জীবনের জন্য কিছু পাঠিয়ে দিতাম সৎকর্ম। অতএব কিয়ামতের দিবস এমন একটি দিবস হইবে, যে দিবসে সেই আল্লাহর শাস্তি ছাড়া অন্য কাহারই শাস্তি এমনটা হইবে না, এবং তানার গ্রেপ্তারের ন্যায় অন্য কারোর গ্রেপ্তার হইবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই শান্তিবোধ রুহু আত্মা, তোমরা তোমার রবের দিকে ফিরে যাও, যাহাতে তোমরা খুশি হও, তিনিও খুশিত হয়ে যান। অতএব তোমরা আমার সৎ মানবদের দলে নথিভুক্ত হইয়া যাও, এবং আমার সেই শান্তিমূলক জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। আপনারা আয়াত সমূহকে অতি হৃদয়ের কান দিয়ে শ্রবণ করছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফজরের 14 নম্বর আয়াত থেকে নিয়ে যে আয়াত সমূহের আয়াত এবং তাহার অর্থকে শ্রবণ করলেন। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে মানবকে বড় শিক্ষা দিতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যে আয়াত সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করিয়াছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। ও বিশ্বের মানব জগৎ, ও আমার ঈমানওয়ালা ভাইরা, ও আমার কর্মব্যস্ত যুবক ভাইরা, রব জানাচ্ছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্বের মানব জাতিকে, এই পুরুষ ও মহিলাকে, এই যুবক ও যুবতীকে, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, এ বিশ্বের যত মানব রইয়াছেন, এ মানবকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ও নিরীক্ষা করেন। কেমন পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইবতালাহু রব্বুহু, उसके रब उसको आजमाइश करते हैं। ওয়ার প্রভু ওয়াকে পরীক্ষা ও নিরীক্ষা করেন। কেমন পরীক্ষা করেন শুনে রেখে দাও, ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেন, দয়া করেন, কৃপা করেন,
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যৌবনত্ব দিয়েছেন, যুবকত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জন্য বিবি দিয়েছেন, আরামের জন্য বিবি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদকে দিয়েছেন, আর চোখের শীতলতার জন্য, হৃদয়ের মনকে উচ্ছ্বাসিত করার জন্য শান্তিমূলক সন্তান আদি দান করেছেন। অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, বালাখানা দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন, চোখে দেখার ক্ষমতা দিয়েছেন, পায়ে চলার ক্ষমতা দিয়েছেন, হাতে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, জবানকে বলার ক্ষমতা দিয়েছেন, কানকে শ্রবণ করার ক্ষমতা দিয়েছেন। ये रब আকরামাকুম ওয়া রব ইনসানকে এহসান করতা হে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের উপরে দয়া করেন, কৃপা করেন, এহসান করেন, ওয়া না'আমাহু, এবং এত অসংখ্য নিয়ামত দেন। লা তাহাসাবু, তোমরা সেই নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না। ও ঈমানওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন গে আকাশ, গে চন্দ্র, গে সূর্য, এ নক্ষত্র রাজি, এই সমুদ্রের জোয়ার ভাটি, এ মাছ মাছালি, এ হাজারো শস্য শ্যামল সবজি, এ রং বেরঙের নানা রকমের ফল মূলকে আল্লাহ রাব্বুল আলামিন এ মানবের জন্য দিয়েছেন। আর দেওয়ার পরে, দেওয়ার পিছনে ইবতালাহু রব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ও নিরীক্ষা লুকিত রইয়াছেন। কথা বুঝে এসছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামতকে দিয়েছেন, তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন গে দয়া, গে এহসান, গে কৃপার পিছনে কিছু জিনিস লুকিত রইয়াছেন। ও জিনিসটি হচ্ছে পরীক্ষা ও নিরীক্ষা। আমাকে আপনাকে অনুভব করতে হবে, জানতে হবে, ব্রেনে বসাতে হবে যে আমার রব আমাকে ধরনীতে পাঠিয়েছেন পরীক্ষা, ইমতিহান গা। এ তো একটা পরীক্ষার একটা রুমের ভিতরে আছি আমরা। আমাকে একদিন রবের সম্মুখে দণ্ডায়মান হইতে হইবে। ইহসান গে নিয়ামত, এ অসংখ্য অগণিত নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। फिर उस अय्याम में तेरे हार हार नियामतों के बारे में सवाल किया जाएगा। সে দিবসে তোমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে প্রশ্ন করা হবে। কি উত্তর দেবেন বলুন? সেই রব আমাকে আপনাকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, আর দেওয়ার পরক্ষণে মানব কি বলেন? যখন কিছু টাকা হয়েছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে, অট্টালিকা হচ্ছে, আরামের পরে আরাম, গাড়ির পরে গাড়ি, ইমারতের পরে ইমারত, বিল্ডিং এর পর বিল্ডিং, আরামের উপরে আরাম, আর আয়েশ ও আরাম, বিবি ভালো হয়েছে, বাচ্চা ভালো হয়েছে, সন্তানাদি হয়েছে, আরাম ও আয়েশের জায়গায় এসছে। কিন্তু জেনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে অর্থ দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, বিবি দিয়েছিলেন, বাচ্চা দিয়েছিলেন, অর্থ সম্পদ, চক্ষু, হাত, কর্ণ, নাসিকা দিয়েছিলেন कि तू अल्लाह के शुक्रगुजार बन जाए। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যাপন করার মধ্যে যে স্তরে আছেন, তার থেকে অধিক স্তরে আল্লাহর শুকরিয়া যাপন করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমি আজ নামাজ পড়ছি, কিভাবে আমি তাহাজ্জুদ পড়বো, কিভাবে আওয়াবিন পড়বো, কিভাবে আমি চাশত পড়বো, কিভাবে জাওয়ালের নামাজ পড়বো, কিভাবে সালাতু তাওবা নামাজ পড়বো, কিভাবে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আরো আগে বেড়ে যেতে পারি। কারণ আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমার পিছনে অনেক ব্যক্তি প্ল্যাটফর্মে, স্টেশনে শুয়ে রাত কেটে যাচ্ছে। অনেক ব্যক্তির মাথার উপরে ছাদ নেই। অনেক ব্যক্তি তিরপল ঘিরে তাদের রাত ও দিন কেটে যাচ্ছে। অনেক ব্যক্তি আছে চোখ থাকতে চোখে দেখতে পারছে না। অনেক ব্যক্তি আছেন যাদের হাত থাকতে হাত দিয়ে কর্ম করতে পারছে না। অনেক ব্যক্তি আছে ব্রেন, বুদ্ধি, জেন, দিল ও দিমাগ থাকার পরেও রাস্তায় পাগল হয়ে ঘুরছে। রব তোমাকে পাগল বানাননি, রব তোমাকে বন্ধ বানাননি, রব তোমাকে খোঁড়া বানাননি, রব তো আমাকে বোবা বানাননি, রব তো আমাকে কালা বানাননি। সেই রব আমাকে যে
এত কিছু নিয়ামত দিয়েছেন, সেই রবের শুকরিয়া যাপনের দিকে ঝুঁকে যেতে হবে। এই জন্যই আল্লাহ জানিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ, হে মেরে বন্দে, তু আল্লাহকে জানে দৌড় করকে চলো, আল্লাহর দিকে দৌড়ে যাও, আল্লাহর দিকে ছুটে যাও। আর আল্লাহ যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তার উপরে শুক্রগুজার বন যাও, তার উপরে তোমরা আল্লাহর শুক্রিয়া যাপন করো। আল্লাহর শুক্রিয়া ছাড়া, আল্লাহর কাছে সেজদা ছাড়া, আল্লাহর কাছে রুকু ছাড়া আর কি আছে বলুন? তার বিনিময়ে রব জানিয়েছেন, লাইন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, अगर तुम अल्लाह के शुक्र अदा करते रहोगे तो मैं अल्लाह तुझे और भी मजीद दूंगा। তুমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে থাকো, আল্লাহ রব্বুল আলমিন আরো দেবেন। সেই জন্য সেই রব আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ ওটাই বলেছেন, ফায়াকুল রব্বি আকরামান। এত কিছু নিয়ামত যখন দেয়, মানুষ বগল বাজান আর বলে, আরে রব আমার সব দিয়েছে, আমি যা করি করি, আমি নেশা করি, নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, হজ ছাড়ি, যাকাত ছাড়ি, আমি আল্লাহর বিধান ছাড়ি, রসুলের তরিকা, আল্লাহ তো আমার দিচ্ছে, কত মজা নিচ্ছে। नहीं, ऐसा नहीं होना चाहिए। जो रब जिस अल्लाह ने मुझे दिया, उस रब के लिए मैं उसका बन जाए, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহর শুক্র গুজার হোনা, প্রত্যেকে একবার আল্লাহর হৃদয়ের হৃদয়ের জবান থেকে আল্লাহর শুক্রিয়া যাপন করে প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ। ये अल्लाह रब्बुल आलमीन शुक्र चाहता है। ये अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে যে অগণিত অযাচিত নিয়ামত দিয়েছেন। আর এই আয়াত তো ছিল, فأما إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। যে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন তার উপরে আল্লাহর শুকরগুজার হতে হবে। আর তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১৬ নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। শুনে রেখে দাও, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে, নিজের গোলামকে, নিজের দাসীকে, কোন পুরুষকে, কোন যুবককে, কোন যুবতীকে, কোন গরিবকে, কোন ধনীকে, মাবতালাহু, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ও নিরীক্ষা করেন। কেমন পরীক্ষা আমার যুবক ভাইরা শ্রবণ করে নাও। যে ওই ব্যক্তি আপনাদের মধ্যে, যে ব্যক্তি দুনিয়াতে আম্মা জানকে হারিয়েছেন, তিনি জানেন যে মাকে হারানো কতটি ব্যথাজনক। আমি মোহাম্মদ রিজওয়ান, আমার জানা আছে, যে ব্যক্তির আব্বাজানকে হারিয়েছেন, ওই ব্যক্তি জানেন আব্বাজানকে হারানো কতটি ব্যথাজনক। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, যে ব্যক্তির কলিজার টুকরো, সোনার টুকরো বলে তাবির করে, যে কলিজার টুকরো সন্তান তার মায়ের কোল থেকে চলে গিয়েছেন, আব্বাজানের চোখের কোল থেকে চলে গিয়েছেন। গত মাহে রমজানে একটি আমার বন্ধু, একজন যুবক ছেলে, তাহার সন্তান টুপটুপে বাচ্চা, 3 বছরের সন্তান, কন্যা সন্তান চলে যায়। সে আমার কাছে এসে বলছেন, মুফতি সাহেব, আমি ধরনীতে এমন ব্যথা কোনোদিন পাইনি। ও মুফতি সাহেব, আমার জন্য দোয়া করে দাও, আমার ওই কন্যার জন্য দোয়া করে দাও, সে যেন জান্নাতে টুকরা বানতে পারে, যেন আমার যা হয় হোক, কিন্তু আমার বাচ্চা যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রাখেন। আমি ওকে বলছি, তো ওই তোমার কন্যা সন্তান জান্নাতের সুগন্ধ অনুভব করছে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো, ওই ছোট্ট মাসুম বাচ্চার কারণে তুমি জান্নাতে যাবে। আর সে ব্যক্তি বলছেন, মুফতি সাহেব, আমি ধৈর্য ধারণ করতে পারছি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন ভাবে পরীক্ষার মধ্যে নিক্ষেপ করলেন। ও আমার ভাইরা, ওই ব্যক্তি জানেন যাহার কোল থেকে একটি ছোট্ট সন্তান চলে গিয়েছে কত বড় পরীক্ষার সম্মুখীন হয়। কিন্তু ফাসাবরুন জামিল, আমি বলি ওই তখন আমাদের করণীয় হচ্ছে ফাসাবরুন জামিল, আর সৌন্দর্য ধৈর্য ধারণ করতে হবে। আমি বারবার
আবার মাওলানা আলমগীর সাহেবকেও বলি, আপনাদের বড় হুজুরকে, ও মাওলানা আলমগীর সাহেব, আজ আমরা ধরনীতে কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এহসান ও কারামে কিছু কোরআনের খেদমত করছি। মাওলানা আলমগীর সাহেব বলছেন, ও মুফতি রেজওয়ান, আমার এই দারুল আমাল একাডেমির কোরআনের সব খেদমত যেন আমার মায়ের রওজায় আল্লাহ পৌঁছে দেন, আমার মায়ের কবরটুকুই পৌঁছে দেন। ও আমার ভাইরা, যাদের আম্মাজান আছেন, যাদের আব্বাজান আছেন, এ বহুত বড় সম্পদ, তাদেরকে সেবা যত্ন করবেন। তো আমার বলার উদ্দেশ্য, আয়াত বলছেন, ফাম্মা ইয়াবতালাহু ফাকাদার আলাইহি রিজকা। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা এমন ভাবে আসে, কোন ব্যক্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানকে ছিনিয়ে নেন, তার আব্বাজানকে ছিনিয়ে নেন, কলের সন্তান টুপটুপে বাচ্চাকে কখনো কেড়ে নেন, আর কখনো ফাকাদার আলাইহি রিজকা, কখনো সম্পদ ছিল, অর্থ ছিল, মাল ছিল, ধন সম্পদ ছিল, আর ব্যবসা বাণিজ্যের আরাম ছিল। এমন একটা সময় এসে গেল, ফাকাদার আলাইহি রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে গিয়ে আপনার সম্পদকে ছিনিয়ে নিয়েছেন, আপনার ব্যবসাকে কন্ট্রোল করতে নিচু করে দিয়েছেন, আপনার সম্পদকে, অর্থকে কমিয়ে দিয়েছেন। আপনার 50 টাকা হতো, এখন 10 টাকা লাভ হচ্ছে। ইহাতে ভেঙে যাবেন না। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন কাউকে অসুস্থতা দিয়ে, কাউকে সন্তান কেড়ে নিয়ে, কাউকে রুজির মধ্যে কমিয়ে দিয়ে, কারোর ব্যবসা বাণিজ্যকে দুর্বল করে দিয়ে। কিন্তু আমরা এমন বান্দা, আমরা এমন গোলাম, আল্লাহর উপরে আঙুল বাড়িয়ে দিই যে আল্লাহ আমাকেই দেখা পেলো, আমাকেই আমার বাচ্চা নিয়ে নিল, আমার ব্যবসাটা কমে যাচ্ছে, আমার জিনিসটা কমে যাচ্ছে, আমার বাড়ি অসুস্থ হয়েছে, আজকে আমার বিবির অসুস্থ, আজ বাচ্চার অসুস্থ, আজ আমি অসুস্থ। শুনে রেখে দাও আমার যুবক ভাইরা, ये रब का आजमाइश है, ये खालिक का आजमाइश है, ये আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ছাড়া আর কিছু নয়। যদি অসুস্থ আছে, রব রবকে ডাকেন। যদি কোনো ব্যথায় পেরেশানি পড়ে যান, রবকে আওয়াজ দেন। যদি ব্যবসায় কমি হয়ে যান, ধৈর্য ধারণ করুন, আল্লাহর দিকে তাকিয়ে যান, আল্লাহর দিকে ঝুঁকে যান, আল্লাহর কাছে চান। কসম খোদার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। আর যদি আমরা এরকম শিকায়েত করি যে কোরআনে কারীমের আয়াত জানিয়েছেন, ফাকাদার আলাইহি রিজকা ফায়াকুল রাব্বি আহানান, যখন মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, তখন মানুষ বলে বসে, ফাআকরাবাহু রাব্বিহি ফায়াকুলু রাব্বি আহানান, সে ব্যক্তি বলেন, আমার রব আমার প্রতি ইহানাত করলেন, আমার খালিক, আমার মালিক বিনষ্ট করে দিয়েছে, আমাকে ধ্বংস করে দিয়েছে, আমি আর রবের দিকে ঝুঁকবো না। এ সিচুয়েশন নেওয়া, এ সিদ্ধান্ত নেওয়া পরিপূর্ণ ভুল এবং ব্যর্থ। গত মাহে রমজানেরও একটি গল্প শোনাই আপনাদেরকে। বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন, শর্টকাট বলছি, একজন ব্যক্তি মসজিদে আজান দিতেন। তার সন্তান, ছেলে কোন রকম অন্যায় করেছেন, তার জন্য বাপকে শুনতে হয়েছে। তো সে ব্যক্তি যখন তার আব্বা ছেলের জন্য অনেক মান অপমান অপমানিত হলেন, তো ওই ব্যক্তি কি করলেন, রমজান মাসে দাড়ি আছে, চাপ দাড়ি, তার পরের দিন গিয়ে দাড়িটা ব্লেড দিয়ে ছেঁচে পরিষ্কার করে নিয়েছে, আমি আর নামাজ পড়বো না। অনুমান করছেন কত বড় অন্যায় করলো, কত চরম অন্যায় করলো, কত ভুল একটি ডিসিশন এবং একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন ওই ব্যক্তি। আমি আসছিলেন, প্রোগ্রাম ছিল, আসছিলাম তো বলছিলেন মুফতি সাহেব, আমি আরামবাগে ওখানে জলসা করতে গিয়েছিলাম। যদি আপনারা হুগলি কেউ থাকেন, মায়াপুর না কি বলে, আরামবাগ, ওখানে জলসা করতে গিয়েছিলাম। তারপরে তারপরের দিন প্রোগ্রাম ছিল আমার বিবির হাট, বাউনওয়ালা মিডিয়া পুরুষ, ওখানে। তো আশ্চর্য অনুভব হলো, কষ্টবোধ হলো, ব্যথায় ব্যথিত হলাম যে একজন ইমানওয়ালা, একজন মুসলমান,
কিছু পরিস্থিতির সামনে আসবে, আর নিজের ইমানকে খটিয়ে দেবে, ইমানকে বিলীন করে দেবে, ইমানকে বিক্রয় করে দেবে, নিজের ইসলামের বিধানকে সরিয়ে দেবে। এই সিদ্ধান্ত পরিপূর্ণ ভুল এবং ব্যর্থ। সেজন্য দারুল আমাল একাডেমির ভাইদেরকে বলবো, হালাত আসবে, পরিস্থিতি আসবে, পরীক্ষা আসবে, অসুস্থতা আসবে, পেরেশানি আসবে, ব্যবসার দুর্বলতা আসবে, মগর वो मेरे रब की आजमाइश है। সেটা খুশি মনে মেনে নেবেন, যেটা আমার রবের দিক থেকে পরীক্ষা ছাড়ার কিছুই নয়। বুঝতে পেরেছেন? ভেঙে পড়বেন না। যখন ব্যবসা দুর্বল হচ্ছে, সাদকা করেন, খায়রাত করেন, রবের কাছে চান, রব ফের ঢেলে দেবেন। অসুস্থ আছেন, আসাদকাতু তারাদ্দুল বালা, কিছু সাদকা খায়রাত করে দেন, দূরে কার নামাজ পড়ে দেন, আর রবের দিকে ঠেলে দেন, হে আল্লাহ তুই হি বিমার দেয়া, তুই হি শেফা দে। তুমি তো অসুস্থ দিয়েছো, তুমি সুস্থতা দাও। ইসলামকে শিখতে হবে, তার উপরে আমাল করতে হবে। এমন ভাবে চলুন, বিশ্বে আপনারা রাজ করবেন। ধরনীতে আপনাদের কোনো দিকে কষ্ট বোধ হবে না। কোরআন এমন ভাবে শিক্ষা দিয়েছেন, কোরআন এমন ভাবে মেসেজ দিয়েছেন, কোরআন এমন ভাবে বিধানকে শিখিয়েছেন। আমরা সেইভাবে চলবো ইনশাল্লাহ। হাত তুলে দেখেন, চলবো ইনশাল্লাহ। আগের আয়াত, কিছু আয়াত বাকি আছে, আপনারা তাফসীর শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াত সমূহেতে জানাচ্ছেন। আয়াত সম্পূর্ণ করে আমি তাফসীর সমাপ্তের দিকে টানবো। দেখেন, আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও বিশ্বের মানবেরা, তোমাদের পরীক্ষা ও নিরীক্ষা আসার পরক্ষণে তোমরা ভেঙে পড়ছো। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাযুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা, 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 বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাযুনা আলা তুআমিল মিসকিন। ও অর্থ সম্পদশীল ব্যক্তিরা, ও ধন সম্পদের মালিকেরা, ও গাড়ি আর বিল্ডিং বালাখানের মালিকেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে যদি কোনো কিছু কমি করেন, তোমার পরীক্ষা ও নিরীক্ষার মধ্যে ফেলেছেন, কোনো অসুস্থতা দিয়েছেন, কোনো পেরেশানি দিয়েছেন, তোমরা ভেঙে পড়বে না। কাল্লা হরগিজ হরগিজ ऐसा नहीं, কাল্লা হরগিজ হরগিজ ऐसा नहीं, এমনটা নয়। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। তোমরা নিজেদের ভিতরে একটু চিন্তা করো, একটু ভাবনা করো, কোথায় তোমাদের ভুল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, আমার যুবক ভাইরা, অর্থ সম্পদ ব্যক্তিরা, তোমরা এতিমদের উপরে দয়া করো না। ওই এতিমদের প্রতি তোমরা দয়া এবং ভালোবাসো না, যে এতিমদের সম্পর্কে আমার হাবিব বলে গেলেন, আমার রসুল বলে গেলেন, শুনে রেখে দাও, ওই এতিমের মাথায় যদি তুমি হাত দাও, তার মাথার উপরে যত চুল থাকবে, ওই চুল পরিমাণ তোমার সব তোমার নামায় আমালে লেখা হবে। আল্লাহর রসুল বলছেন, ওই ঘর অসম্পূর্ণ, যে ঘরে কোনো এতিমকে ভালো খাওয়ানো হয় না, ওই ব্যক্তি, ওই ঘর সম্পূর্ণ নয়। যে ওই ঘর সব থেকে দামি ঘর, যে ঘরে কোনো এতিম বাচ্চাকে একগাল খানা খাওয়ানো হয়। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সম্পদশীল ভাইয়েরা, শুনে রেখে দাও, ইসলাম কেমন শিক্ষা দিচ্ছে। তুমি এতিমদের উপরে ডাঁট ডাপাট করেছিলে, তুমি বকেছিলে, তুমি তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করেছিলে। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং ওই অসহায় ব্যক্তিদেরকে তোমরা খাদ্য খাওয়ানোর উপরে তুমি নিজে খাওয়াও না, নিজে সহযোগিতা করো না, এবং অপরকে সহযোগিতা করার কথা বলো না। ও আমার যুবক ভাইয়েরা, আমার আম্মা জান ধরনীতে চলে গিয়েছেন, আমি তখন ছোট্ট ছিলাম। আমার আম্মা জান আমার বাড়িতে যে কোনো মিসকিন আসতেন, আমি দেখতাম যে আসতেন, আমার মা তাকে সামনে খানা খুলে দিতেন, আর সেই ফকির মিসকিন মহিলারা খানা খেতেন। আমার আমার আম্মা জানকে বলতেন আমার মা, মা। আর আমি তখন প্রশ্ন করতাম, ও আমার মা, আমি কতজনার ভাইজান হব, আমি কতজনার ভাই হব?
আমার আম্মা জান বলতেন, এ বাবা, হাদিসের মধ্যে আছে এতিম অসহায় মিসকিনদেরকে দেখতে হয়। কসম খোদার, আমার যুবক ভাইরা, আজ আমার আম্মা জান চলে গিয়েছেন, আমার বাড়িতে কোনো মিসকিন এসে কখনো আমার বারান্দায় এসে শুয়ে পড়েন যে আমার মা নেই, আমাদের আর খাওয়ানোর কেউ নাই। আমি বলি, না না, যখন আমার বাড়িতে কোনো মিসকিন আসবে কিছু না কিছু তাদেরকে খাইয়ে ছাড়বে। কারণ আল্লাহ স্বয়ং জানিয়েছেন, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। এবং যখন আমি আলেম হলাম, মুফতি হলাম, যখন আমি কোরআন ও হাদিসের দৃষ্টান্তকে বুঝলাম, কসম খোদার আল্লাহর ইলম পেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন, আমি তখন আমার মাকে এসে বলতাম, আম্মা জান, তোমার মতো মা কেউ হতে পারে না। আম্মা জান, তুমি তো ধরনের একজন জননী মা। আমার সেই মাকে আমি বারবার বলতাম। কসম খোদার, আমার ভাইদেরকে বলার উদ্দেশ্য, আপনারা মিসকিনদেরকে তাড়িয়ে দেবেন না, মিসকিনদের উপরে আঘাত দেবেন না, এতিম বাচ্চাদের ঠুকরে দেবেন না। ইসলাম শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তাহাদুন আলা তুআমিল মিসকিন। কেন তোমরা একে অপরের সাথে বলে মিসকিন অসহায়দেরকে সহযোগিতা করো না? ওয়া তাকুলুনা তুরাতা আকলাল লাম্মা। আগে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় ভয়ঙ্কর আয়াতকে জানিয়েছেন। অন্য কোনো সময় হলে আপনাদেরকে এর বিশেষত্ব জানাবো। আল্লাহ জানাচ্ছেন, ওয়া তাকুলুনা তুরাসা আকলান লাম্মা। ও বিশ্বের যুবক ব্যক্তিরা ও মুসলিম ভাইয়েরা, তোমরা মিরাসের মাল, উত্তরাধিকারীর মালকে তোমরা একত্রিত ভাবে ভক্ষণ করে নাও। তোমরা চার ভাই আর দুই বোনে, আর তোমরা চার ভাই মিলে ওই বাপের সম্পত্তিকে আটকে নিলে, আর বাপের জায়গা জমিকে নিয়ে নিলে, আর বাপের ছেড়ে যাওয়া সেই উত্তরাধিকারী মাল সম্পদকে নিয়ে নিলে, আর দুজন বোনের মালকে তোমরা বুঝিয়ে দিলে না, সেই দুটি বোনের জায়গাকে বুঝিয়ে দিলেন না। ইসলাম শিক্ষা দিয়েছেন যে ওই বোনেদের জায়গা সম্পত্তি তোমার নেওয়া যাবে না। তোমার বাপ যা কিছু ছেড়ে গিয়েছেন, শুনে রেখে দাও আমার যুবক ভাইয়েরা, তোমার বাপ যতদিন জীবিত থাকবে ওই মালের মধ্যে কোনো বন্টন হবে না। ওই মালের মধ্যে কোনো বন্টন করা শরীয়ত শিক্ষা দেয়নি। বরঞ্চ যখন ওই মা বাপ চলে যাবেন, যখন বাপ নিজের সম্পদ, নিজের জায়গা, নিজের অট্টালিকা ছেড়ে চলে যাবেন, যাওয়ার পরে খুনে মিরাজ বন্টন করা হয়, যেটা ইসলাম শিক্ষা দিয়েছেন। উত্তরাধিকারী বলা হয়েছে, যদি তোমার বাপের যে সম্পত্তি আছে, যদি তোমরা চার ভাই হও এবং দুই বোন হও, শরীয়ত বলছেন এই চারটে ভাইয়ের ডবল, অর্থাৎ 8টা ভাগ হবে। আর এই দুটো বোনের দুটো, অর্থাৎ 10টা ভাগে ভাগ করো। আর 10টা ভাগে ভাগ করে তোমরা এক একজন ভাই দুটো করে ভাগ নাও, এবং চার ভাই 8টা ভাগ নিয়ে নাও। আর দুটি বোন দুটি ভাগ তাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়ে দাও। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু আজকের সমাজে, আজকে আমাদের পরিবেশে ওই দুটি ভাগ দিতে গিয়ে আমাদের ব্যথায় ব্যথিত, আমরা ওই দুটি ভাগ কেউ আঁকড়ে, আর ওই জায়গা জমিকে কাঁকড়ে ভাইরা নিয়ে নিচ্ছি। এটা ইসলাম শিক্ষা দেয় না, এটা ইসলাম আমাদেরকে পেগাম দেন না। আমার ভাইরা সঠিকভাবে মুফতিদের কাছে তদন্ত করে মিরাসের বন্টন করে উত্তরাধিকারী সম্মুখীন হয়ে বোনেদের হক কে দেবেন, বোনেদের হক কে দেবেন, বোনেদের প্রাপ্যদার তাদেরকে প্রাপ্য বুঝিয়ে দেবেন। দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইদের কাছে কোরআনের এই পয়গামকে আমি তুলে দিলাম। তো আল্লাহ আগের আয়াতে জানিয়েছেন, وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا। ও বিশ্বের মানবেরা, তোমরা তো দুনিয়ার মাল সম্পদকে অতি মহাব্বত করো, অতি ভালোবাসো। এই ভালোবাসা এতটি পরিমাণ না হওয়া উচিত। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। অবশ্যই শুনে রেখে দাও, যেদিন এই জমিন চূর্ণ বিচূর্ণ করে দেবেন আল্লাহর আদেশে, ওয়াজাকা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহর আরশের নিচেই কায়েম হবে, আল্লাহর রাজত্ব কায়েম হবে। আর সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সমস্ত হযরতে আদম থেকে নিয়ে হযরতে ইউনূস, হযরতে ইদ্রিস, হযরতে ইসহাক, হযরতে ইলিয়াস, হযরতে ইউসুফ, হযরতে মুসা, হযরতে দাউদ, হযরতে ইব্রাহিম, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর সমস্ত মানব বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার নফসের কি হবে? এমন একটি দিবস আসবে, ও মানবেরা শুনে রেখে দাও, অজি আয়াউমাইদিন বিজাহান্নাম। এবং সেই
দিবসে তোমাদের সামনে জাহান্নাম আনা হবে, এমন জাহান্নাম আনা হবে যে জাহান্নাম ফেরেশতারা শিকল দিয়ে টালতে টালতে আনবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম, সে জাহান্নামের আগুনের তৃপ্তি এতটা পরিমাণ হবে, তাহার নিকটে যে যাবে ধুলে ধূলিসাৎ হয়ে যাবে। এই সাদা চামড়া কালোয় পরিণত হয়ে যাবে, কালো থেকে আবার সাদা, আবার রঙিন হয়ে যাবে। এমন কঠিন কঠিন আযাবে গ্রেপ্তার করা হবে। আর জক্কম ফলকে খাওয়ানো হবে, গরম টকবকে পানি খাওয়ানো হবে। এই মুখের সৌন্দর্য গলে পিঘলে পড়ে যাবে। কসম খোদার বলছি, জাহান্নামের বিবরণ এমন ভয়ঙ্কর, এমন কঠিন। আল্লাহ জানাচ্ছেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিবসে মানব বুঝতে পেরে যাবে, তাদের চোখ খুলে যাবে। ওয়া আন্না লাহু যিকরা, তাহারা উপদেশ গ্রহণ করতে চাইবে। আল্লাহ বলছেন, ওয়া আন্না লাহু যিকরা, এখন আপনাদের আর উপদেশ গ্রহণ করার সময় নয়। তোমরা দুনিয়ায় ওই তফসিরের ব্যাখ্যায় কেন সেদিন বুঝে নাওনি? কেন দারুল আমাল একাডেমি থাকতে অনুভব করে নাওনি? ও বিশ্বের মুসলমান, ও বিশ্বের যুবক যুবতীরা, ও আমার ঈমানওয়ালা ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, কারণ সেদিন আফসোস করতে থাকবে ওই ঈমানওয়ালা ভাইয়েরা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আর তারা বলতে থাকবে, হায় আফসোস, আমরা কেন এই আবাদান আবাদান জিন্দেগির জন্য আগে কেন কিছু পাঠিয়ে দেইনি। ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। শুনে রেখে দাও, ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, ওই দিবসে আল্লাহর থেকে বড় শাস্তি দেনেওয়ালা কেউ হবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর থেকে বড় গ্রেপ্তারকারী আর কোনো গ্রেপ্তার হবে না। সেজন্য সজাগ হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। অন্যায় ছাড়ো, অশ্লীলতা ছাড়ো, কুকর্ম ছাড়ো, আর মিথ্যা ছাড়ো। আর তোমরা ইসলাম এবং রসুলের আদর্শবিহীন চলমান জীবনকে চালিত করবে না। এটাই পায়গাম আমার স্বয়ং স্রষ্টা আল্লাহ দিতে চেয়েছেন। বোঝাতে পারলাম আয়াতের মধ্যে যে ব্যাখ্যাগুলি আপনাদের সম্মুখে এসছেন? আপনারা ভাবছেন মুফতি সাহেব পানি খাচ্ছে, আমাদের খাওয়ার সময় দেবেন, আর 2 মিনিট বাকি। চেষ্টা করছি আপনাদের আয়াত সমূহের ব্যাখ্যা তাফসীর সমাপ্তের সম্মুখীন টানতে। তো আর শেষে এ তো জাহান্নামের